রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আমাদের সেই প্রিয় নেতা ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপরে আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি মৌচাক ইউনিয়ন বিএনপির সুযোগ্য সিনিয়র সহসভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি বাবু বিধান কৃষ্ণ বর্মন উপস্থিত আছেন। এইমাত্র বক্তব্য রাখলেন আপনাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ, ছাত্র রাজনীতি থেকে রাজপথ থেকে উঠে আসা আজকে কালিয়াকৈর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা আমার স্নেহভাজন পারভেজ আহমেদ সহ এখানে বিএনপি কালিয়াকৈর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ মৌচাক ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, জিয়া মঞ্চ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই কর্মী সভা এক বিশাল জনসভায় রূপ নিয়েছে। আমি বক্তব্য শুরুতেই আজকের এই দিনটি আবার আপনারা জানেন সেই 52 ভাষা আন্দোলনে আমাদের বাংলাদেশের যে সকল বীর শহীদরা রক্ত দিয়ে ভাষার আন্দোলন আজকে আমাদেরকে সফল করেছে, সেই বীর শহীদ শফিক, রফিক, জব্বার, বরকতদেরকে সহ যারা আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি আজকের এই মহান ভাষা দিবসে, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় ভাইরা, আপনারা অনেকক্ষণ বসে আছেন আমার দুটি কথা শোনার জন্য। আমি প্রথমেই আন্তরিকভাবে আপনাদের সকলকে, বিশেষ করে এই মৌচাক ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠন যারা আজকের এই বিশাল অনুষ্ঠানের একটি সফল আয়োজন করেছে, এই অনুষ্ঠানটির জন্য একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছিল। আমাদের বিধান কৃষ্ণ বর্মন, খলিল রহমান, আপনাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান অ্যাডভোকেট রফিক সহ যাদেরকে দিয়ে এই আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছিল, তাদের সকল প্রচেষ্টায় আজকে অত্যন্ত সফল একটি অনুষ্ঠান আপনার উপহার দিয়েছেন। আমি দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় ভাই, আমাদের মূল অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ৩১ দফার আলোকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফার রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন তার উদ্দেশ্যে আজকের এই কর্মশালা। এই ৩১ দফা আপনারা ইতিমধ্যেই সকলেই জেনেছেন। এই ৩১ দফার প্রথম আমরা সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা ৩১ দফার উপরে কর্মশালা করেছি। ঢাকা বিভাগের সর্বপ্রথম ঢাকা বিভাগের কর্মশালা দিয়ে শুরু হয়েছিল বিভাগীয় কর্মশালা। আপনাদের এই এলাকার সন্তান হিসাবে, আপনাদের প্রিয় ভাই হিসাবে আমি কাজী সাইদুল আলম বাবুল ঢাকা বিভাগের ঢাকাতে সেই প্রথম কর্মশালার সভাপতি দায়িত্ব পালন করেছিলাম। সেই বিভাগীয় ঢাকা বিভাগের কর্মশালার প্রধান অতিথি ছিলেন আমাদের
বাংলাদেশের অবিসাংবাদিত নেতা, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে তারেক রহমান প্রধান অতিথি, ঢাকার সেই কর্মশালার আমি ছিলাম সভাপতি। আমি কে? এই আপনাদের এলাকার এই লালমাটির সন্তান। রাজনীতির অনেক পথ পাড়ি দিয়ে, অনেক ত্যাগ, পরিশ্রম, নির্যাতন, অত্যাচার সহ্য করে আজকে আপনাদের এই সন্তানটি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি, ঢাকা বিভাগের দায়িত্ব পালন করছি। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন। এটা আমি মনে করি আমার কালিয়াকুরবাসীর জন্য এটি গর্বের বিষয়। এই অঞ্চলে, এই মৌচাক থেকে এই উত্তর অঞ্চলের সমস্ত লালমাটির মানুষের জন্য আমি মনে করি গর্বের বিষয়। রাজনীতিতে প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা মধ্যে কোনো নোংরামি কখনোই কাম্য নয়। আমি কখনোই প্রতিহিংসার রাজনীতি, নোংরা রাজনীতি আমার রাজনীতির জীবনে আমি কখনো করি নাই। আমি অত্যন্ত সরল সহজ মানুষ, একটি সাধারণ পরিবারে মাটির ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহর মেহেরবানিতে হয়তো আপনাদের সকলের দোয়ায়, ভালোবাসায়, আমার মা বাবার স্নেহ ভালোবাসায় আজকে আমি হয়তো বাংলাদেশের নিজে পরিশ্রম করে লেখাপড়া শেষ করে আমি ব্যবসায়িক জীবনে পা দিয়েছিলাম এবং আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী হয়েছি। এবং তারপরে আমি সামাজিক উন্নয়নের কর্মকাণ্ডে জড়িত হতে যেয়ে আমি আজকে রাজনীতির সাথে জড়িত হয়েছি। রাজনীতি করে পয়সা কামাই করতে আমি আসি নাই, পয়সা কামাই করে নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করতে এসেছি। আমার রাজনীতির জীবনে আরো যদি যতদিন বেঁচে থাকি, রাজনীতির সাথে মানুষের এই এলাকা সমাজের সাথে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে রেখেছে, আমাকে কোনোদিন চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, আমার পদ ব্যবহার করে, আমার মিল কারখানায় ব্যবসা করে, অন্য কোনোভাবে জমি দখল, মানুষের কষ্ট দিয়ে জমি দখল করে আমাকে রাজনীতি করতে হবে না, আমার সংসারও চালাতে হবে না। এই কথাটি হয়তো বলবেন আপনি নিজে নিজের কথা বললেন, আপনারা সকলেই সাক্ষী। আমি তো দূরের কেউ নয়, একটি কর্মী, একটি মানুষ সারা কালিয়াকুর নয়, সারা গাজীপুর জেলায় নিশ্চয়ই বলতে পারবেন না কারোর কোনো জমি দখল করতে, কারোর দোকান দখল করছি, কারো চাঁদাবাজি, ধান্দাবাজি বা কাউকে ঠকাইছি, কারোর সাথে খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি, কেউ বলতে পারবেন না। এটা আমি গর্ব করে বলি, অহংকার করে বলি, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে, ইনশাআল্লাহ আমি আমার পরিবার আগামী 2-4 যুগ আমরা এই দিয়েই চলতে পারবো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যখন আমরা কেউ নিজের চেষ্টায় উপরের দিকে উঠতে যাই, উপরের দিকে উঠি, তখন কিছু সংখ্যক মানুষ আছে তার পিছনে লেগে যায়, তাকে হিংসা করে, উপরে উঠতে দিতে চায় না। আরে ভাই, আমি তো ব্যবসা করেছি ঢাকা শহরে, বিদেশের সাথে আমার ব্যবসা, আমার ইন্ডাস্ট্রি, সেটাও আমার ইন্ডাস্ট্রি,
এই এলাকা নয়, আমার ইন্ডাস্ট্রি সেই গাজীপুরের কালীগঞ্জে। তা আমি তো পরিশ্রম করেই আজকে এত দূর এসেছি। তারপরও কিছু সংখ্যক কালিয়াকৈরের কিছু সংখ্যক মানুষ তারপরও আমাকে হিংসা করেন। আমি তো মনে করি আপনাদের লজ্জা হওয়া উচিত। যারা হিংসা করেন, হিংসার রাজনীতি করেন, বিদ্বেষের রাজনীতি করেন, প্রতিহিংসার রাজনীতি করেন, তাদের লজ্জা হওয়া উচিত। কারণ রাজনীতির অর্থই হচ্ছে মানুষের সেবা করা, রাজনীতির অর্থই হচ্ছে সমাজের উন্নয়ন করা, রাজনীতির অর্থই হচ্ছে দেশ সেবা করা। তো দেশ সেবা করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, আবার আপনার মনের ভিতরে প্রতিহিংসা থাকবে, নোংরামি থাকবে, তাহলে তো আপনি নেতা হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না আমি মনে করি। প্রিয় ভাইরা, কথাগুলো একটু মনের কষ্ট থেকে বললাম। কারণ আমি কেন আজকে বিএনপির এত বড় পদে গেছি এটাও কিছু সংখ্যক মানুষের সহ্য হয় না। আপনারা যারা আমাকে নিয়ে হিংসা করেন, আমি আল্লাহর দরবারে সব সময় কায় মনোবাক্যে দোয়া করি আপনারা আমার চেয়েও বড় পদে, বিএনপিতে আরো অনেক বড় পদে যান, আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি। কিন্তু আমার মনে কখনো কখনোই আমি এরকম মনে করি না যে না আমার চেয়ে অমুকে আমার চেয়ে বড় পদে চলে যাবে। কেন মনে করি না? আমি মনে করি এই কালিয়াকৈরের কোন সন্তান যদি বিএনপির আমার চেয়ে আরো অনেক বড় পদে যায়, এটা তো আমাদের গর্ব হওয়ার কথা। আজকে আমাদের কালিয়াকৈরবাসীর দুর্ভাগ্য, গত প্রায় 30-40 বছর কালিয়াকৈরের কোন মানুষ এমপি হতে পারে না। কালিয়াকৈরের মানুষের ভোট নিয়ে শ্রীপুরের রহমত আলী সাহেব 3 বার এই আসন থেকে নির্বাচন করে এমপি হলো, মন্ত্রী হলো। আমাদের কালিয়াকৈরের মানুষের কি হলো? আমাদের কালিয়াকৈরবাসীর কি লাভ হলো? এরপরে রহমত আলী সাহেব গেল, এই আসন ভাগ হয়ে গেল, শ্রীপুর আলাদা আসন হলো। তারপর আবার আরেকজন আসলেন, সেও কালিয়াকৈরের না, আকমা মুজাম্মেল, তার বাড়ি গাজীপুরের ধীরাশ্রম, তার বাড়ি। সেও কালিয়াকৈরের মানুষ না এবং কালিয়াকৈরের ভোটারও সে না। সে আবার এসে ওই শেখ হাসিনার রাতের ভোটের এমপি হলো এবং জনগণ ভোট না দিয়েই তাকে এমপি বানিয়ে ঘোষণা দিয়ে এমপি বানাইলো। সেও কালিয়াকৈর থেকে এমপি হয়ে, মন্ত্রী হয়ে কালিয়াকৈরবাসীর কোনো উপকারে আসলো না। কারণ তার বাড়ি তো কালিয়াকৈর না। কালিয়াকৈরের মানুষের জন্য তো তার মন কাটবে না। কালিয়াকৈরের নাগরিক না হয়ে সে কালিয়াকৈরের এমপি হলো, মন্ত্রী হলো। তো আমরা এইভাবে 30-40 বছর ধরে শুধু বাইরের মানুষে এমপি বানাই, কালিয়াকৈরের কেউ এমপি হতে পারে না। আমার বক্তব্য হচ্ছে, আমাদের কিছু কিছু নেতারা হয়তো স্বপ্ন দেখেন তারা আগামীতে এমপি হবেন, দল থেকে নমিনেশন নেবেন। ভালো কথা। আল্লাহ যদি আপনার ভাগ্যে দলের নমিনেশন যদি আপনার ভাগ্যে লিখে রাখে, আপনি যদি এমপি হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, এটা তো কালিয়াকৈরবাসীর জন্য সবচেয়ে আনন্দের কথা, সবচেয়ে গর্বের কথা। কিন্তু আরেকজনকে হিংসা করার তো দরকার নাই। আমি এই পর্যন্ত আসছি, আমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রেখেছিল অতটুকু আমি পেয়েছি। উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা, যিনি ভাগ্য নির্ধারণ করে রেখেছেন সকলের, তিনি যদি আমার ভাগ্যে আরো কিছু লিখে থাকেন হয়তো আমি হতে পারবো। আর যদি না লিখে থাকেন, যত চেষ্টাই করি, যত মারামারি কাটাকাটি খুনাখুনি করি, যত টাকা পয়সায় দিলাই না কেন, আমার দ্বারা আর এক চুল সামনে যাওয়া সম্ভব নয় যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ভাগ্যে সেটা লিখে না রাখে। অতএব আমি কোনোদিন পারাপারি কারাকারি রাজনীতি করি না। আপনারা মৌচাকবাসী সবাই আমার প্রিয় মানুষ, প্রাণের মানুষ। কারণ আমার বাড়ি চা বাগান, এই মৌচাকের উপর দিয়ে সব সময় যাওয়া আসা করি, এই মৌচাকে বসি,
মৌচাকের সকল নেতা কর্মীদের সাথে প্রতিটা রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড সকল কিছুতে আপনাদের সাথে আমার সব সময় দেখা হয়। সেই কারণে মৌচাকের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের নেতা কর্মীরা আমাকে এত ভালোবাসেন, এটাও আমি জানি। আপনারা যে ভালোবাসা আজকে এখানে দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন, আমি তো কোনো কিছুর বিনিময়ে আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। আমার আজকে শত শত হাজার হাজার মা বোনেরা